স্মৃতিসৌধটাকে ধূলিসাৎ করে উড়িয়ে দেওয়া হলো। কেন হলো? আমরা কি অপরাধ করেছি? বাংলাদেশে আবারও হিন্দু সম্পদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট। অভিযোগ মহানবীকে নিয়ে কটূক্তি। কিন্তু প্রশ্ন হলো, কেন এই অভিযোগ উঠলেই সংখ্যালঘুরা প্রথম টার্গেট হয়? আর কেনই বা রাষ্ট্র ধর্মনিরপেক্ষতা থেকে সরে গিয়ে এখন বহুত্ববাদের কথা বলছে? আজ আমরা আলোচনা করব প্রথম আলোতে প্রকাশিত লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদের কলাম ধর্ম নিরপেক্ষতার বদলে বহুত্ববাদ, ভাবের ঘরে চুরি নিয়ে। আপনি যদি বাংলাদেশের রাজনীতি, সমাজ এবং ইতিহাসের গভীর বিশ্লেষণ বুঝতে চান, তাহলে ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ করছি। রংপুরের গঙ্গাচড়ায় সম্প্রতি ঘটে গেছে ভয়ঙ্কর এক ঘটনা। নবীকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে স্থানীয় হিন্দু সম্পদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। কিছু রাজনৈতিক দল এবং নাগরিক সংগঠন নিন্দা জানিয়েছে, বলছে এটি মানবাধিকারের চরম লঙ্ঘন, সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য হুমকি। হিন্দুদের বাড়িঘরে হামলা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথম আলোর প্রতিবেদন বলছে, গঙ্গাচড়ায় হিন্দু বাড়িতে হামলা ঠেকাতে প্রশাসনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান বলেছিলেন, আমি পুলিশকে বললাম, ভাইয়া আমার সঙ্গে থাকেন, নিবৃত্ত করি। ওরা ভয়ে পিছিয়ে গিয়েছে। মাইকিং করে যেহেতু এত বড় কর্মসূচি দেওয়া হয়েছে, পুলিশের আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল বলে মনে করছেন ওই ইউপি চেয়ারম্যান। এটি প্রথম নয়। 2012 সালে রামু বৌদ্ধ মন্দিরে হামলা, 2016 সালে নাসিরনগরে হিন্দু বাড়িতে আগুন, 2021 সালে কুমিল্লায় পূজা মণ্ডপে হামলা। সব ক্ষেত্রেই দেখা যায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠলেই প্রধান টার্গেট হয় সংখ্যালঘুরাই। অঞ্জনের কোনো দোষ নাই, এগুলো কিন্তু মানুষের চক্রান্ত করতে এই ঘটনা ঘটাইছে। এ পাশে এ বাড়ি শেষ, ওই সামনের বাড়িগুলা শেষ। একারে তুরমাচা যায় জিনিস, টাকা পয়সা, ধন সম্পদ কিছু তালা দিবারও টাইম পাই নাই। এই সংখ্যালঘুদের উপরে নির্যাতন অনেক কিছু হয়ে গেছে, যেটা ভিতরে যে দেখলাম অনেকের ঘরেও কিছু রান্না করার খাবারও পাত্রও ছিল। হামলার সময় পুলিশ থাকে। গত কয়েক বছরে সারা দেশে হিন্দু পল্লীতে যতগুলো হামলা হয়েছে, প্রত্যেকটি ঘটনা নিষ্ক্রিয় ছিল পুলিশ। হামলার সময় বাধা দেওয়া হয়নি। সব কিছু শেষ হওয়ার পর ক্ষতিগ্রস্ত গ্রামে নিরাপত্তা জোরদার করা হয়। এটি আসলে ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে এক প্রকার তামাশা করা ছাড়া আর কিছুই নয়। আমাদের প্রিয় নবী, তার শাফাআত ছাড়া আমরা ইহকাল এবং পরকালে মুক্তি পাবো না। আমরা হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার, খালি শুধু আমাকে নয়। কি করলাম? ছোট থেকে তিল করে গড়া টাকা। অদ্ভুত বিষয় হলো, হামলার পর পুলিশ বিদ্যুৎ গতিতে মানুষকে ধরে নিয়ে যায়, রিমান্ড হয়, মামলা হয়। কিন্তু হামলার পেছনে সাম্প্রদায়িক মনস্তত্ত্ব কি কখনো বদলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ কথা শুনলেই ভাই আপনাদের মনের কলিজার ভিতরে কামড় দেয়। এই কামড় দেওয়ার কারণ আছে। আল কায়েদা কালো কালো পতাকা দিয়ে ওখানে লিখে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বাড়িতে হামলা করতেছে, আল্লাহু আকবার। জবাই করতেছে, আল্লাহু আকবার। এই ধর্মের অপব্যবহার, লা ইলাহা ইল্লাল্লাহর অপব্যবহার, জিহাদের নামে উগ্রবাদের বিস্তার, এটা দেখে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কিন্তু বুঝতে পারেন। বাংলাদেশের হিন্দু মুসলমান সম্পর্ক বুঝতে হলে ইতিহাসে ফিরে যেতে হবে। এক সময় ভারতের মুসলমানরা মনে করেছিল হিন্দুদের সঙ্গে বসবাস করলে ঈমান আকিদা রক্ষা করা কঠিন। তাই দাবি উঠল আলাদা দেশ চাই, পাকিস্তান। কিন্তু পাকিস্তান গঠনের পর দেখা গেল পশ্চিম পাকিস্তানি বা পূর্ব পাকিস্তানি মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব। ফলাফল 1971 সালে জন্ম নিল বাংলাদেশ। কিন্তু বিভাজন থামেনি। হিন্দু মুসলমানের পার্থক্য রয়ে গেছে সমাজে এবং রাজনীতিতে। 1971 সালে পাকিস্তানি সেনারা হিন্দুদের প্রধান টার্গেট করেছিল। যে 1 কোটি মানুষ ভারতে শরণার্থী হয়েছিল, তার 80% ছিল হিন্দু। কিন্তু স্বাধীনতার পরও
হিন্দুদের অবস্থায় বিশেষ পরিবর্তন হয়নি। 1972 সাল থেকেই পূজা মণ্ডপে হামলা, প্রতিমা ভাঙচুরের ঘটনা শুরু হয়। 1975-এর পর বাংলাদেশে হয়ে গেল কার্যত মুসলমানদের রাষ্ট্র। জিয়াউর রহমান এইচ.এম. এরশাদ আনলেন রাষ্ট্রের আনুষ্ঠানিক ইসলামীকরণ, আর শেখ হাসিনা 20 বছর ক্ষমতা থেকেও এই একই অবস্থা বজায় রেখেছেন। এদেশের হিন্দুদের আরও বিপদে ফেলে দিয়েছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। ভারতের মোদী সরকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ থেকে 2014 সালে 31শে ডিসেম্বরের আগে যে সকল অমুসলিম ভারতে গেছে তারা ভারতীয় নাগরিকত্ব পাবে। ফলাফল কি হলো? বাংলাদেশের মুসলমানরা বলল হিন্দুরা তো ভারতের দালাল। হিন্দুরাও মনে করতে লাগলো যে বাংলাদেশে নিরাপদ নয়, দরকারে ভারতই হবে শেষ ভরসা। এটাই সংখ্যালঘু মনস্তত্ত্ব। সংখ্যাগুরুর আধিপত্যবাদের বিপরীতে সংখ্যালঘু মনস্তত্ত্ব বলে একটি কথা আছে। এর পেছনে কাজ করে নিরাপত্তাহীনতার শঙ্কা। বাংলাদেশের হিন্দুদের বাড়ি, জমি ও ব্যবসা দখলে মচ্ছব চলছে 1947 সাল থেকেই। যাদের বাড়িতে উঠতি বয়সে মেয়ে আছে তারা অনেকেই তাদের ভারতে পাঠিয়ে দেন এ দেশ তাদের জন্য নিরাপদ নয় ভেবেই। অনেকেই তাদের সঞ্চয় পাঠিয়ে দেন দেশের বাইরে। মুসলমানও টাকা পাচার করে, সে করে দুবাই, সিঙ্গাপুর, ইংল্যান্ড, কানাডা বা যুক্তরাষ্ট্রে। হিন্দু করে ভারতে। সে মনে করে একদিন যদি সে এ দেশে থাকতে না পারে সে তো যাবে ভারতে। অতি অল্প সংখ্যক ভাগ্যবান যেতে পারবে পশ্চিমের দেশগুলোতে। এই সংখ্যালঘু মনস্তত্ত্ব বোঝা দরকার। ইদানিং সংবিধান নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ বলছেন যে ধর্মনিরপেক্ষতা শব্দটি রাখার দরকার নেই, সে জায়গায় বসাতে হবে বহুত্ববাদ। দুটি শব্দের মধ্যে দুই রকম অর্থ। ধর্মনিরপেক্ষতা হচ্ছে রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে পৃষ্ঠপোষকতা দেবে না, রাষ্ট্রের চোখে সবাই সমান। আর বহুত্ববাদ হচ্ছে বহু মতবাদের সহাবস্থান। একটি রাষ্ট্রধর্ম রেখে সত্যিকারের বহুত্ববাদ হয় না। যারা বহুত্ববাদের কথা বলছেন কিন্তু ধর্মনিরপেক্ষতার বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা সমাজে সাম্প্রদায়িকতার বীজ যত্ন করে রেখে দিচ্ছেন। এটা ভাবের ঘরে চুরি ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ। বাংলাদেশ যদি সত্যি অসাম্প্রদায়িক হতে চায় তাহলে সাম্প্রদায়িকতার সমস্যাকে অস্বীকার করে লাভ নেই। সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি, এই বলি আসলে সমস্যাকে ঢেকে রাখছে। আর বহুত্ববাদ নামের নতুন ফ্রেমওয়ার্ক দিয়ে যদি ধর্মনিরপেক্ষতার শূন্যতা পূরণ করতে চান তাহলে তা কেবল সাম্প্রদায়িকতার বীজকে বাঁচিয়ে রাখাই হবে। দর্শক, আপনার মতে বাংলাদেশের প্রকৃত সমাধান কোনটি, ধর্মনিরপেক্ষতা নাকি বহুত্ববাদ? জানান আপনার মতামত। আর ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।